অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বড় ধাক্কা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম। বুধবার বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা। উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে। সন্ধ্যার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আসিফ মাহমুদ দায়িত্ব পালন করছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। অন্যদিকে মাহফুজ আলম ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা। সরকারের একাধিক সূত্র বলছে, নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় এখন নতুন উপদেষ্টা নিয়োগের সম্ভাবনা খুব কম। সমালোচনা এড়াতে নতুন কাউকে না এনে বিদ্যমান উপদেষ্টাদের মধ্যেই শূন্য মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টনের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে আলোচনা রয়েছে কয়েকটি নাম। তারা হলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম সাখাওয়াত হোসেন। বর্তমানে তিনি শ্রম উপদেষ্টা হিসেবে রয়েছেন। এবার তাকে দেওয়া হতে পারে এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব। অন্যদিকে আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ন গণপূর্তের উপদেষ্টা হিসেবে রয়েছেন। তাকে অতিরিক্ত এলজিআরডি এর দায়িত্ব দেওয়ার কথা আলোচনায় রয়েছে। এছাড়া সৈয়দা রিজওয়ানা হাসান বর্তমানে রয়েছেন পরিবেশ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। তিনি পেতে পারেন তথ্য ও সম্প্রচার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। এমনকি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজকেও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। সংশ্লিষ্টরা মনে করছেন, বড় ধরনের নিয়োগ প্রক্রিয়ায় না গিয়ে বিদ্যমান উপদেষ্টাদের মাধ্যমেই পুরো নির্বাচনকালীন প্রশাসন পরিচালনা করবে অন্তর্বর্তী সরকার।